ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা তাবিজ নিয়ে আসি, দুশ্মনকে জীবনের জন্য শেষ করে ফেলে দেওয়া আর দুশ্মনকে মরণের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য এই তাবিজটা করলে দুশ্মন মরে যাইতে পারে। এটা কিসের জন্য দিছি আর কি কারণে দিছি আপনারা আমার পুরো কথাটা শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন এটি কাদের জন্য এই তাবিজটা আর কারা করবেন। এই তাবিজটা হইল জানের দুশ্মন অথবা ইজ্জতের দুশ্মন, ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, অথবা এমন বোনদেরকে যে তাদেরকে রাস্তাঘাটে ডিস্টার্ব করে, যৌন উত্তেজনা করে, অথবা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, ওই বোনরা ওই দুশ্মনের জন্য করতে পারবেন। যদি আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অথবা আপনাদেরকে কোনো ধরনের ব্ল্যাকমেইল করে, তাহলে এই তাবিজটা করতে পারবেন। এমন ভাইদের জন্য যে তাদের জানের দুশ্মন, ইজ্জতের দুশ্মন, মালের দুশ্মন, অথবা পরিবারের কাউকে ক্ষতি করতে চাইতেছে, দুশ্মন অনেক শক্তিশালী, তাকে কিছু করতে পারতেছেন না, তার জন্য এটা করতে পারবেন। আর এই তাবিজটা করার আগে কিছু জিনিস সংগ্রহ করতে হইব আপনাদের। জাফরানের কালি আর বেলকাটা গাছের ডাল আর বুস পাতা। তারপর এটা লেখার নিয়ম হইল শনিবার রাত 12টা। লেখার সময় আপনারা পাক পবিত্র অবশ্যই হবেন। প্রথমত আপনারা যে বেলকাটাটা নিয়ে আসবেন, বেলকাটার ডালটা নিয়ে আসবেন, ওইটাকে কলমের মতো বানাইবেন। বানায় সেরা তারপর আপনারা একটা খালি ঘরের মধ্যে বসবেন। ওই ঘরের মধ্যে শুধু আপনারাই থাকবেন, আর কেউ না। মানে যে তাবিজ লিখবেন সেই থাকবে, অন্য কেউ না। যদি মেয়েরা লেখেন অবশ্যই পাক পবিত্র হইতে হইব, নাফাকি অবস্থায় লিখতে পারবেন না। পুরুষরা লিখলে অবশ্যই পাক পবিত্র অবস্থায় লিখতে হবে। প্রথমত খালি ঘরের মধ্যে বসিয়া বুস পাতার মধ্যে এই তাবিজটা লিখতে হবে। যেই কলমটা বানাইছেন আর কালিটা সংগ্রহ করছেন, ওই কলমটা আর কাগজটা আর বুস পাতাটা আর কালিটা নিবেন, নিয়ে সেটা একটা নামাজের মশলার মধ্যে বসবেন। বৈশা সেরা পশ্চিম দিক মুখ করিয়া বসিয়া তারপর মনে মনে ভাববেন ওই দুশ্মনের কথা, আর মনের ভিতর একটা গুসা রাখবেন। তারপর আপনারা ওই দুশ্মনের উপরে রাগ রাখিয়া বুস পাতার মধ্যে এই ঘরটা বানাবেন। ঘরটা বানানোর আগে আপনারা সূরা ফালাক, সূরা নাস পড়িয়া বুকের মধ্যে 3টা ফু দিবেন। সূরা ফালাক 41 বার, সূরা নাস 41 বার পড়বেন। পড়া বুকের মধ্যে 3টা ফু দিবেন, দিয়া সেরা তারপর লিখতে বসিবেন। তারপর বুস পাতার মধ্যে এই ঘরটা বানাইবেন। বানায় সেরা ডান দিক থেকে সংখ্যাগুলা পূরণ করবেন। এইখানে লেখা আছে ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর নিচে আসবেন, নিচে লিখবেন বিকহারিকা ইয়াকহারু ইয়া জব্বারু। এই লাইনটা লিখবেন। লিখা সেরা যদি দুশ্মন পুরুষ হয় তাহলে দুশ্মনের নাম এইখানে বসাইবেন। তারপর এইখানে বানুন লিখবেন। লিখে সেরা এখানে দুশ্মনের বাবার নাম, যদি বাবার নাম না জানেন, দুশ্মনের মার নাম, যদি মার নামও না জানেন, তাহলে এইখানে মা হাওয়া লিখবেন। মা হাওয়া লিখা তারপর এই কাগজটারে
ভালো কইরা ছোট কইরা বইলা ভাজ কইরা নিবেন, নিয়ে সাইরা এটার মধ্যে কালো কাপড় পেঁচাইবেন, পেঁচাইয়া সাইরা তারপর পরের দিন দিনের 12টার দিকে, রবিবার দিনের 12টার দিকে এই তাবিজটা কবরস্থানে গিয়া পুরনো যে কোনো কবরের মধ্যখানে মানে মাঝখানে আপনারা 4 আঙ্গুল গাঁথা কইরা মানে গর্ত কইরা এই তাবিজটাকে দাফন করে দিয়েবেন পুরনো কবরের মধ্যে। ইনশাআল্লাহ যেদিন টিকা দিয়েবেন ওই দিন থেকে দুশ্মন অসুস্থ হয়ে যাইব, অথবা দুশ্মন কোনো একটা বিপদে পড়ে যাইব, এমন একটা বিপদে যে তার জান নিয়া সে বাঁচতে পারবো না। আর যদি অসুস্থ হয়ে যায় তার নাকে মুখে দিয়ে রক্ত বের হবে, কিছুদিনের ভিতরে সে মরণের রাস্তায় চলে যাব। কিন্তু এই তাবিজটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, ছোট মোটো দুশ্মনির মধ্যে ব্যবহার করবেন না। দুশ্মনকে ক্ষমা করার চেষ্টা করবেন। যদি আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনারা এই তাবিজটা করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দিব। আর লাইক দিবেন ভিডিও দেখে ভালো লাগলে। আর যারা নতুন আসবেন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনের জন্য বিদায় নিতেছি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।